কৃষক কার্ড আর জ্বালানি ভর্তুকির জন্য বিপুল রাজস্ব আদায়ের বিকল্প নেই বলছেন অর্থনীতিবিদরা। এনবিআরের সক্ষমতা বৃদ্ধির তাগিদ। দেখছিলেন ট্রান্সমেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেট কারের ধাক্কায় নিহত হয়েছে এক শিশুসহ ৫ জন। নিহতদের মধ্যে এক শিশুসহ ২ নারী এবং ২ জন পুরুষ রয়েছেন। আহত হয়েছে আরও ২ জন। ঢাকা ভাঙা হাইওয়ে এক্সপ্রেসওয়ের মালিগ্রাম আন্ডারপাসের কাছে ভোরে এ দুর্ঘটনা হয়। পুলিশ জানায়, ভাঙা উপজেলার মালিগ্রাম এলাকায় দাঁড়িয়ে থাকা একটি গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হয় ৪ জন। এ সময় গুরুতর আহত ৩ জনকে উদ্ধার করে ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক এক শিশুকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ও আহতদের বাড়ি যশোর জেলায়। অর্থনীতিবিদদের অভিমত, অর্থনীতির খুব খারাপ সময়ে দায়িত্ব পেয়েছে বিএনপি সরকার। এই খারাপ অর্থনীতির মধ্যে সরকার রাজস্ব বাড়াতে চায় প্রায় ২ লাখ কোটি টাকা, বৃদ্ধির হিসেবে ২৩%। অর্থনীতিবিদরা বলছেন, কৃষক কার্ড, সামাজিক নিরাপত্তা জোরদার, বিশাল জ্বালানি ভর্তুকির জন্য বড় রাজস্ব আদায়ের কোনো বিকল্প নেই। তবে এনবিআরের সক্ষমতা বৃদ্ধি ও রাজস্ব কর্মকর্তাদের মাইন্ডসেট পরিবর্তন না হলে কোনোভাবেই সে লক্ষ্যের কাছাকাছিও যাওয়া সম্ভব হবে না। গোলাম মইনুল আহসানের রিপোর্ট। দায়িত্ব গ্রহণের ৫ মাসের মাথায় ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট পেশ করতে যাচ্ছে বিএনপি সরকার। এদিকে এখনো বেশিরভাগ ব্যাংকের অবস্থা নাজুক। রয়েছে বৈদেশিক ঋণ পরিশোধের চাপ। পূর্বের শর্ত পূরণ না হয় দাতা সংস্থার কাছ থেকে বড় ঋণ প্রাপ্তির আশাও কম। তাই অভ্যন্তরীণ উৎস থেকে রাজস্ব আদায় বৃদ্ধি ছাড়া পথ খোলা নেই বলছেন অর্থনীতিবিদরা। সরকার এই মুহূর্তে এমন একটা চ্যালেঞ্জে রয়েছেন যেখানে বিদেশি উৎস থেকে বর্ধিত ঋণ পাওয়ার সম্ভাবনার তুলনামূলকভাবে কম, যেহেতু তার ব্যালেন্স অফ পেমেন্টস পজিশন তুলনামূলকভাবে অতটা ভালো না। আবার একই সাথে অভ্যন্তরীণ উৎস থেকে সরকার যদি ঋণ নেন, ব্যাংক ব্যবস্থা থেকে প্রচুর পরিমাণে ঋণ নেন, তাহলে ব্যক্তি খাত যে ব্যাংক থেকে ঋণ নেবেন সেই সুযোগটা তার অনেকটাই কমে আসে। তবে এটাও বাস্তবতা যে বাংলাদেশে যে পরিমাণ রাজস্ব জিডিপি অনুপাত, সেটা এশিয়ার ভিতরে সর্বনিম্ন, যেটা আমাদের মতো উন্নয়নশীল দেশের সাপেক্ষে মোটেই গ্রহণযোগ্য না। এবং আমাদের এখানে রাজস্ব বৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে। ডেফিনেটলি টাফ হবে। এখন টাফ হলে যদি সেটা না পারে পুরোপুরি অর্জন করতে, কতটা পারবে না প্রশ্ন সেটা। যে হয়তো আমি ৯,৩০,০০০ কোটি টাকার বাজেটের মধ্যে যে হাই টার্গেট থাকবে রেভিনিউর, সে জায়গায় আমরা পৌঁছতে পারলাম না। এখন কতটা ঘাটতি থাকবে এবং সেক্ষেত্রে আমাদের ঘাটতিটা অর্থায়ন কীভাবে হবে, সেটা হলো একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিদ্যমান এনবিআর কাঠামো দিয়ে রাজস্বের বড় জাম দেওয়া কঠিন বলে মনে করেন তিনি। রাতারাতি এনবিআর মানুষের যারা কালেক্ট করে তাদের যে স্বচ্ছতা, সেখানেও আমরা বদলাতে পারবো না। ফলে একটা বাজেটের পিরিয়ডে আমরা ধরে নেব যে এইগুলো একই রকম থাকবে, স্বচ্ছতা বলি, ঠিক আছে, বা তাদের যে ড্রাইভ সেগুলো একই রকম থাকবে। তো একই রকম থাকলে অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর নির্ভর করবে কতটা পারবে। প্লাস যারা কিনা ট্যাক্সের বাইরে আছে, হ্যাঁ, গ্রামে গঞ্জে আমরা যেটা প্রবৃদ্ধি কেন্দ্র বলি, গ্রোথ সেন্টার বলি, সেখানে কিন্তু ৩ রাস্তা মোড়ে আপনি দেখবেন, হ্যাঁ, একটা দোকানের মধ্যে একজন দেখেছি মাসে হয়তো মানে ১-১.৫-২ লাখ টাকা তারা তো টার্ন ওভার, এবং তাদের দেখা গেছে কি যে ইনকাম, হ্যাঁ, মান্থলি ইয়ারলি তাদের ট্যাক্স দেওয়ার কথা, এবং সেখানে কিন্তু অনেক জায়গায় ট্যাক্স যে দিতে হয় সে ধারণাটাই নাই। রাজস্ব বাড়াতে সম্পদ কর আরোপ সহ বেশ কিছু নতুন খাত তৈরি করতে চাইছে এনবিআর। যে সরকার নতুন ধরনের কিছু কিছু রাজস্ব আদায়ের উদ্যোগ নিচ্ছেন, কর আদায়ের উদ্যোগ নিচ্ছেন, উত্তরাধিকার কর, সম্পদ করের মতো বিষয়গুলো, এই ধারণাগুলো নতুন। তবে আমরা মনে করি যে গুরুত্ব দেওয়া উচিত আসলে গড়জালের বাইরে যারা রয়ে গিয়েছেন তাদেরকে নিয়ে আসা। সবসময় যেটা হয় যে রাজস্ব বোর্ডের একটা প্রবণতা থাকে যে সমস্ত উৎস থেকে সহজে আদায় করা যায়, যে সমস্ত জিনিসগুলো সহজে ট্রেস করা যায়, তাদেরকেই মূলত একটা টার্গেট করার একটা প্রবণতা থাকে। আসছে অর্থ বছরে ব্যক্তির করমুক্ত আয়ের সীমা ৪ লাখ টাকা করার প্রস্তাব এরই মধ্যে অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গোলাম মইনুল আহসান, বাংলা ভিশন, ঢাকা। সরকারের বেঁধে দেওয়া দামে চামড়া কিনে বিপাকে ক্ষুদ্র ও মৌসুমি ব্যবসায়ীরা। ময়মনসিংহের বৃহত্তম চামড়ার বাজার শম্ভুগঞ্জ ও নগরীর সেহরা চামড়া গুদামে এবার কোরবানির পশুর চামড়ার পরিমাণ ছিল গতবারের চেয়েও অনেক বেশি। তবে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় আর ক্রেতার অভাবে এই ব্যবসায়ীরা বিপাকে।
ময়মনসিংহ থেকে স্টাফ রিপোর্টার অমিত রায়ের তথ্য, নাজিম উদ্দিনের চিত্রে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। বৃহত্তর ময়মনসিংহের শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল এবং পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে ক্ষুদ্র ও মৌসুমী ব্যবসায়ীরা গ্রাম ও শহর থেকে চামড়া কিনে বিক্রি করতে নিয়ে আসেন শম্ভুগঞ্জ বাজারে। চামড়া কিনতে রাজধানীর ব্যবসায়ী ও ট্যানারি মালিকরা ছুটে আসেন এই বাজারেই। প্রতি বছরই এই বাজারে বিপুল সংখ্যক চামড়া বেচা কেনা হয়, কিন্তু এবার চামড়া কেনা বেচায় ধস নেমেছে এখানে। লোকসানের মুখে পড়েছেন ক্ষুদ্র ও মৌসুমী ব্যবসায়ীরা। সেন্টিগ্রেড করে ট্যানারি মালিকরা চামড়া কিনে পরে আমগো সরকারের রেট পাই না। রেট দেয়, রেট মতো আমরা বিক্রি করতে পারি না। সব কিছু বেচে কিনে আমরা নিঃস্ব হয়ে গেছি গা। হ্যাঁ, কত হলো যে আমরা যে সঠিক রেটটা পাই সরকারের কাছে আমরা আবেদন জানাই। চামড়ার জিনিসপত্র ব্যবহার করি, যেমন ব্যাগ, জুতা, আরো বিভিন্ন আসবাবপত্র, ওগুলোর দাম কিন্তু ঠিকই বেশি, কিন্তু আমরা যখন চামড়া বিক্রি করতে যাই তখন আমাদের দাম সঠিক মূল্যটা আমরা পাই না। সরকারের বেঁধে দেয়া দামে চামড়া কিনলেও কাঙ্ক্ষিত মূল্যে চামড়া বিক্রি করতে না পারলে ব্যাপক লোকসানের আশঙ্কায় ব্যবসায়ীরা। আমরা যে দামে মাল কিনি সরকারের রেট অনুযায়ী মাল কেনার পর এর অর্ধেক দামও পাওয়া যায় না। সরকারের কাছে দাবি আমাদের যেন সরকার এই বিষয়টা খেয়াল করে। সরকারের রেট দিচ্ছে একটা, আমরা ট্যানারের মালিক বললে তারা বলে সরকারের কাছে বেচেন গিয়া, তারা সিন্ডিকেট হইয়া তারা দাম নেয়। একটাই দাবি, যাতে সিন্ডিকেট ভাঙ্গিয়া সিন্ডিকেট মুক্ত করিয়া এই চামড়ার ব্যবসাটা যাতে আবার সচ্ছল হয়, ঠিক হয়। সম্ভাবনাময় চামড়া শিল্পকে বাঁচিয়ে রাখতে এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের টিকিয়ে রাখতে চামড়া বেচাকেনায় ব্যবসায়ীরা সরকারের আশু হস্তক্ষেপ চেয়েছেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।